ওয়েলকাম বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ইউটিউব ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে আমরা শিখব একটি প্রফেশনাল ইউটিউব ভিডিও কিভাবে এডিট করা যায়। হ্যাঁ, আমরা কিন্তু একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা করে দেখাবো। আমরা আজকে শিখব ভিএন ভিডিও এডিটরের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ভিডিও বানানো যায়, তাও আবার ফ্রিতে, বিলকুল ফ্রি। এখনও পর্যন্ত যে কোনো অ্যাপ্লিকেশন কিনতে গেলে হয়তো 1000 টাকা বা 2000 টাকা পর্যন্ত লেগে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবের ভিডিও বানানোর জন্য ভিএন অ্যাপ্লিকেশন ফ্রিতেই আপনাদের ইউজ করতে পারবেন। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ভিএন ভিডিও এডিটরের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব ভিডিও বানানো যায়। তাহলে ভিএন ভিডিও এডিটরের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো তার একটি ডেমো আমি শর্টকাট বলে দিই। 1 নম্বর, আমরা কিভাবে ভিডিওটিকে ভিএন অ্যাপ্লিকেশনের মধ্যে আনবো, ভিডিও কিভাবে কাটিং করব। 3 নম্বর, ভিডিওতে মিউজিক কিভাবে অ্যাড করব, ভিডিওতে কিভাবে ট্রানজিশন অ্যাড করব, 3 লেয়ার ভিডিও কিভাবে তৈরি করব, তো সার্কেলের ভিতর কিভাবে ভিডিও অ্যাড করব। 7 নম্বর, ডবল রোলওয়ালা ভিডিও কিভাবে তৈরি করব। 8 নম্বর, ভিডিওতে টেক্সট কিভাবে অ্যাড করব। 9 নম্বর, ভিডিওতে সাবটেক্সট কিভাবে অ্যাড করব। 10 নম্বর, গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে হাঁটাবো। অ্যান্ড ফাইনালি, ভিডিওটিকে কিভাবে এডিট করার পর এক্সপোর্ট করব। চলো বন্ধুরা, আজকে আমরা শিখে নেব কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এবং কিভাবে ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুরো ভিডিওটিকে প্রফেশনালভাবে বানানো যায়। তাহলে আমরা দেরি না করে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। আমাদের পুরো প্রসেসটা কিন্তু আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি দেখাবো। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। ভিএন ভিডিও এডিটরের মাধ্যমে আপনারা কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ভিডিও এডিট করবেন তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। আমরা আজকের ভিডিওতে শিখে নেব কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব ভিডিও এডিট করা যায়। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিএন ভিডিও এডিটর অ্যাপে। তাহলে আমাদের প্রথমে ওপেন করে নিতে হবে প্লে স্টোরটিকে। প্লে স্টোর ওপেন করার সাথে সাথেই আমাদের গিয়ে সার্চ বারে লিখতে হবে যে ভিএন ভিডিও এডিটর বলে। ভিএন ভিডিও এডিটর বলে লিখলেই আপনাদের সামনে ভিএন ভিডিও এডিটর অ্যাপটি খুলে যাবে। এর ফলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে তাই আমি আর ইনস্টল করছি না, আমি এখান থেকে জাস্ট ওপেন করি। বন্ধুরা, আমার ভিএন ভিডিও এডিটর ইনস্টল করা হয়ে গিয়েছে, আমি এখন ওপেন করে নিচ্ছি। আমাদের প্রথম যে কাজটি সেটা হলো আমরা কিভাবে ভিএন ভিডিও এডিটরের মধ্যে আমরা ভিডিওটাকে ইম্পোর্ট করব। তাহলে আমাদের প্রথম কাজ হলো ইম্পোর্ট করা। তাহলে আমরা শিখব কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয়। চলো তাহলে এখানে গিয়ে দেখো, প্রথমে ডান সাইডের নিচে রয়েছে একটি প্লাস বাটন। প্লাস বাটনের উপর ক্লিক করলেই আপনারা নতুন একটি পেজে উপস্থিত হবেন। সেই পেজটির নাম হচ্ছে, লেখা রয়েছে নিউ প্রজেক্ট। এখানে নিউ প্রজেক্টে যখন আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার ফোনের গ্যালারির ভিতরে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে দেখবেন আপনার ভিডিও সেকশানে অনেক ভিডিও রয়েছে, অর্থাৎ আপনার ফোনে যা ভিডিও রয়েছে এখান থেকে যে কোনো একটি ভিডিওকে চুজ করে আপনারা নেক্সট করে দেবেন। তাহলে নেক্সট করে দিলেই আপনারা ভিএন ভিডিও এডিটর অ্যাপের মধ্যে পৌঁছে যাবেন। সেখানে গিয়ে আমাদের কিন্তু এবার এডিটিংয়ের কাজ। তাহলে আমরা কিভাবে ভিডিওটাকে ইম্পোর্ট করব, তাহলে ইম্পোর্টের কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা শিখব কিভাবে ভিডিওটিকে ট্রিম করতে হয়। ট্রিম মানে বন্ধুরা, ট্রিম হলো ভিডিওর মধ্যে কিছু আননেসেসারি অংশ থাকে, অর্থাৎ ভিডিওর প্রথমে শুরুতে হতে পারে, সেটা শেষে হতে পারে। তাই দেখো এখানে নিচের বারে 2 নম্বর অপশনে কিন্তু ট্রিম রয়েছে। তাহলে ভিডিওটিকে যদি আমরা ট্রিম করি, অর্থাৎ শেষের দিক থেকে কিছু অংশ বাদ দিয়ে দেবো, আবার প্রথম দিক থেকে কিছু অংশ আমরা বাদ দিয়ে দেবো বন্ধুরা। তাহলে এটাকে বলা হচ্ছে ট্রিম করা, অর্থাৎ ট্রিমের মাধ্যমে ভিডিওর প্রথম অংশ এবং শেষের অংশটিকে কাটা যায়, এক কথায় আমরা কেটে দিলাম। তাহলে আমাদের দ্বিতীয় কাজটি কিন্তু ট্রিম করা, সেটা হয়ে গেল। এবার 3 নম্বরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে স্প্লিট। আমাদের ভিডিওটিকে কিভাবে স্প্লিট করতে হয়। এই যে আমরা ভিডিওটিকে এনেছি, সেই ভিডিওটিকে তো আমাদের স্প্লিট করতে হবে, অর্থাৎ কিছু অপ্রয়োজনীয় অংশ রয়েছে ভিডিওর ভিতরে, সেইগুলোকে কিন্তু আমাকে কেটে বাদ দিতে হবে। তাহলে সেটা কীভাবে বাদ দেবো, তাহলে ভিডিওটিকে সিলেক্ট করে এখানে আমরা মনে করেন এখান থেকে এইটুকু আমাদের এখন বাদ দিতে হবে। তাহলে এই যে কাইসি সিম্বল রয়েছে, কাইসি সিম্বলে হাত দিলেই দেখো ভিডিওটা 2টো খণ্ড হয়ে গেল। এই একটা খণ্ড হয়েছে, এদিকে একটা খণ্ড হয়েছে, হয়নি বন্ধুরা? হয়েছে। তাহলে এখান থেকে মনে করো এই যে এইটুকু আমার কিন্তু আননেসেসারি অংশ, অর্থাৎ অপ্রয়োজনীয়। তাহলে এতে করে আমার হাত দিলে
কাঁচির উপরে আবার হাত দিলে কিন্তু এটা আবার কেটে গেল। তাহলে এই অংশটিকে আমরা এখন কি করব, ডিলিট করে দেবো। তাহলে এই অংশটিকে আমরা সিলেক্ট করব, যে অংশটিকে বাদ দেওয়ার জন্য সেটাকে ডিলিট বাটনে ডিলিট করে দেব। অথবা বন্ধুরা আমরা কি করতে পারি, এই যে অংশটাকে আমরা বাদ দেব সেই অংশটিকে হাত দিয়ে চেপে উপরের দিকে তুলে ছেড়ে দিলেও সেটা কিন্তু বাদ হয়ে যাবে। এই যে বাদ হয়ে গেল। তাহলে বন্ধুরা বোঝা গেল যে আমরা কিভাবে একটি ভিডিওকে বাদ দিতে পারি বা স্প্লিট করতে পারি। তাহলে আমাদের 2 নম্বর কাজটি বা 3 নম্বর কাজটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো 4 নম্বরের কাজ। সেটা হচ্ছে কি না, ভিডিওর মধ্যে কিন্তু ট্রানজিশন অ্যাড করতে হয়। না হলে একটি ভিডিও আমরা যখন মুভি দেখি, দেখবে একটা সিন বদলে আর একটা সিন যখন আসে তখন তাদের মধ্যে একটা ট্রানজিশন থাকে। কিভাবে বুঝবে ট্রানজিশনটা, চলো আমরা দেখে নিই। তাহলে ট্রানজিশন দেখো, এখানে আমাদের ভিডিওর মধ্যে অনেক কটা ফ্রেম উপস্থিত হয়ে গেছে। তাহলে প্রথম এবং দ্বিতীয় ফ্রেমের মধ্যে আমরা কিন্তু একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। সেই প্লাসে হাত দিলেই কিন্তু আমাদের এখানে একটি নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে। সেই পেজে দেখো আমাদের প্রথমে ব্ল্যাক রয়েছে, এটা কিন্তু একটা ট্রানজিশন। তারপরে হোয়াইট রয়েছে একটা ট্রানজিশন, তারপরে একটা জুম একটা ট্রানজিশন। এরকম কিন্তু অনেক ট্রানজিশন আপনারা এখানে দেখতে পাবেন। তাই আপনাদের পছন্দ মতো আপনারা যে ট্রানজিশনটি রাখবেন সেই ট্রানজিশন রাখতে পারেন। তাহলে বোঝা গেল ট্রানজিশন জিনিসটা কি। তাহলে আমরা ট্রানজিশনটা শিখে নিলাম। এবার চলো আমরা একটি ভিডিওর মধ্যে কিভাবে মিউজিককে অ্যাড করতে হয় সেটা শিখব। তাহলে একটি ভিডিওর মিউজিক কিভাবে অ্যাড করতে হয় দেখো বন্ধুরা। তাহলে আমাদের 1 2 3 নম্বর বারে গিয়ে দেখো উপরে একটা মিউজিক সিম্বল দেওয়া রয়েছে। তাহলে এটাতে যখন ক্লিক করবে তখন গিয়ে দেখো মিউজিক, এফেক্ট এবং সাউন্ড রেকর্ডার এগুলো চলে এসেছে। আপনারা যদি আপনাদের ফোনে মিউজিক আগে থেকেই থেকে থাকে তাহলে সেই মিউজিক অপশানে হাত দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আপনারা মাই মিউজিক, আমার যেমন মাই মিউজিকের মধ্যে মিউজিক রয়েছে, অর্থাৎ এখানে মাই লাইব্রেরিতে অনেক মিউজিক পড়ে আছে। আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক কিন্তু নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। অর্থাৎ এখানে কিন্তু দেখো আমি মিউজিকটাকে নিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের মিউজিকটা চলে এসেছে, তাই না বন্ধুরা? তাহলে মিউজিকটা চলে এসলো, অর্থাৎ আমরা মিউজিকটাকে কিভাবে অ্যাড করব সেটা আমরা বুঝে গেলাম। তো আমরা পরের কাজে, পরে কি একটা ভিডিওর কিভাবে সেই ভিডিওর মধ্যে সার্কেলের মধ্যে ভিডিও আমরা দেখতে পাই। অনেক সময় দেখবে নিজের ফেস দিয়ে কথাবার্তা বলছি, সেই কথাবার্তা বলা ভিডিওটা কিন্তু নিচে থাকে, অর্থাৎ ভিডিও কর্নারে থাকে, তাই না? তাহলে সেটাকে আমরা কিভাবে তৈরি করব সার্কেল। তাহলে এখানে কি করতে হবে আপনার বন্ধুরা, নতুন একটি ভিডিও আনতে হবে। তাহলে ভিডিও সেকশানে গিয়ে আপনারা হাত দিলেন, তাহলে এখানে দেখো ভিডিও অপশন চলে এসেছে। তাহলে সেখানে গিয়ে একটা যে কোনো একটি ভিডিও আপনারা নিয়ে নিলেন। এবার এই ভিডিওটিকে আপনারা কি করবেন, সিলেক্ট রাখতে হবে এই অপশনটিকে, অর্থাৎ এই ভিডিও অপশনটিকে সিলেক্ট রেখে আপনাদের নিচে বারে পৌঁছে যেতে হবে, যেখানে গিয়ে লেখা রয়েছে মার্কস। সেই মার্কসটিকে অপশনে অন করলেই এখানে দেখো 3 নম্বরে যেটা লেখা রয়েছে রেডিয়াল করে দিলেই কিন্তু এটা আমাদের রেডিয়াল হয়ে গেল, অর্থাৎ এই ভিডিওটি কিন্তু আমাদের ওখানে চলে গেছে। এবার টিক করে দিলেই এটা আমাদের হয়ে গেল। ভিডিওর গ্রিন স্ক্রিন কিন্তু আমরা কিভাবে রিমুভ করব। তাহলে চলো বন্ধুরা আমরা শিখে নিই কীভাবে গ্রিন স্ক্রিনকে রিমুভ করা যায়। তাহলে আমরা আবার চলে আসবো সেই ভিডিও সেকশানে গিয়ে আমার এখানে গ্রিন স্ক্রিন যেমন এটা রয়েছে, আমি গ্রিন স্ক্রিন ভিডিও একটা তুলে নিলাম। গ্রিন স্ক্রিনটাকে অপশনে ক্লিক রেখে আমরা কিন্তু সিলেক্ট রেখে নিচের দিকে চলে যাব, গিয়ে দেখবো যে ক্রোমা কি অপশনটি রয়েছে। তাহলে এখানে ক্রোমা কি অপশনটাতে আমরা যখনই হাত দেবো মধ্যবর্তী স্থানে আমাদের ভিডিওর কিন্তু গ্রিন স্ক্রিন সরে গিয়েছে। প্লাস এবার টিক মার্ক করলেই কিন্তু আমাদের গ্রিন স্ক্রিন সরে গেল, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রিন স্ক্রিন আর নেই, তাই না? তাহলে এই যে এখন আমরা এটাকে চালিয়ে দেখব কীভাবে গ্রিন স্ক্রিনটা সরে গিয়েছে। এই যে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ছিল কিন্তু সেটা আর গ্রিন স্ক্রিন নেই, অর্থাৎ আমরা শিখে নিলাম কীভাবে একটি ভিডিওর গ্রিন স্ক্রিনটিকে সরাইতে হয়। বোঝা গেল বন্ধুরা? এবার আমরা কি করব, একটা ভিডিওর কি ফ্রেম অর্থাৎ যে অ্যানিমেশনগুলো যুক্ত করা হয় সেই অ্যানিমেশনগুলো কীভাবে যুক্ত করা যাবে। তাহলে আমরা চলে যাব প্রথমে ভিডিওর একেবারে প্রথম অংশে, সেখানে গিয়ে আমাদের প্রথমে এখানে কি ফ্রেম অ্যাড করতে হবে। তাহলে আমরা মনে করো যে ওই সাবস্ক্রাইব বাটনটাকে কি ফ্রেম করব। তাহলে সাবস্ক্রাইব বাটনটাকে সিলেক্ট রেখে এখানে কি ফ্রেম উল্লেখ এসে এখানে কি ফ্রেম অ্যাড করে দিলাম। এবার এই কি ফ্রেমটি আস্তে আস্তে নিচের দিকে থেকে সরিয়ে নিলাম নিচের দিকে। এবার কি করব, আমরা কতটুকু পরে সেটা অ্যানিমেশন দেব সেটাকে ঠিক করবার জন্য আমরা কি করলাম, একটু সরিয়ে নিয়ে এটাকে সাবস্ক্রাইব বাটনটাকে এই জায়গায় অর্থাৎ উপরের দিকে আমরা কিন্তু নিয়ে আসব। তাহলে আমাদের কিন্তু কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। তাহলে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা এখন দেখব যে কি ফ্রেমটা কীভাবে অ্যাড হলো।
কিফ্রেম অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এটাকে আমরা যদি চালিয়ে দেখি, দেখো বন্ধুরা আমাদের কিফ্রেম কিন্তু অ্যাড হয়ে গেছে, সাবস্ক্রাইব বাটন উপরের দিকে চলে গিয়েছে, তাই না? তাহলে আমরা কিফ্রেম কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। এইভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর যে কোনো অংশ কিন্তু অ্যাড করতে পারেন, এটাকে কিফ্রেম বলা হয়। তাহলে এবার হচ্ছে কোনো ভিডিও আপনার দেখি স্লো চলে আবার রানিং চলে, এটাকে বলা হচ্ছে স্লো মোশন। তাহলে একটা ভিডিও কীভাবে স্লো মোশন করা যেতে পারে, অর্থাৎ আমাদের যে ভিডিওটি এই মুহূর্তে রয়েছে, আমরা ভিডিওটিকে এখন নিচের ভিডিওটিকে সিলেক্ট করলেই আমরা দেখব নিচে একটি স্পিড বাটনটি রয়েছে, সেই স্পিডে হাত দিলেই আমাদের ভিডিওটা কিন্তু এই যে একটা নর্মালিভাবে চলছে। কিন্তু আমরা যদি এটাকে স্লো করি, দেখো ভিডিওটা স্লো হিসেবে চলবে, আস্তে আস্তে যাবে, এই যে আস্তে 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 যাচ্ছে, দেখো স্লো হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি আবার স্লো করি তাহলে আরও স্লো হয়ে গেল, ভিডিওটি আরও স্লোতে চলছে। তাহলে এরকমভাবে বোঝা যাচ্ছে যে আমরা কোনো ভিডিও কীভাবে রানিং করতে পারি বা স্লো করতে পারি, এটাকে বলা হচ্ছে স্লো মোশন। এটা স্পিড মিটারের মাধ্যমে করতে হবে। এবার সবশেষ কাজ করা হয়ে গেলে আপনাদের কি করতে হবে না, ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। তাহলে বন্ধুরা আশা করি ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। যদি শিখতে পারো তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। তাহলে আমাদের সব কাজ কমপ্লিট করে নেওয়ার পর, অর্থাৎ ভিডিওটিকে ভালো করে এডিটিং করে নেওয়ার পর কিন্তু আমরা কী করবো, এক্সপোর্ট করবো। তাহলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। অর্থাৎ ভিডিওটি আমরা কত রেজুলেশনে এক্সপোর্ট করব না 1080তেই এক্সপোর্ট করব। এখানে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে গেল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে।